2018 সালে দেখেছিলাম আমাদের এক মাকে ধর্ষণ করা হয়েছিল ধানের শীষে ভোট দেওয়ার কারণে। তারা তাদের ইতিহাস ভুলে গিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন। ইনশাআল্লাহ আমরা ভোট কেন্দ্রে থাকবো। বাংলাদেশের জনগণ 16 বছর পরে প্রকৃত ভোট দিতে পারবে, ভোটাধিকার রক্ষণ সুরক্ষা হবে। আপনারা বিচার বিবেচনা করে ভোট দিবেন, 11 দলের পক্ষে শাপলাকলির পক্ষে ভোট দিবেন এবং অবশ্যই গণভোটে হ্যাঁ প্রদান করবেন। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যে অঙ্গীকার জুলাই গণ অভ্যুত্থানে রেখেছি সেই অঙ্গীকার রক্ষা পাবে। আমরা শরীফ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করতে পারবো। সেই বিচারের যাত্রা শুরু হবে 12 ফেব্রুয়ারি থেকে, সংস্কার বাস্তবায়ন হবে 12 ফেব্রুয়ারি থেকে। এবং এই ঢাকা 11 আসনে আমরা বলেছি যে যারা নারী নির্যাতনকারী, নারী নিপীড়নকারী, যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, যারা মানুষের উপরে জুলুম করে, যারা ভূমি দখল করে, জমি দখল করে, যারা টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে চাঁদা তুলে, আগামী 12 ফেব্রুয়ারি তাদেরকে পরাজিত করবার দিন। আগামী 12 ফেব্রুয়ারি পরে এই ঢাকা 11 আসনে আমরা কোন নারী নিপীড়নকারী, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজদেরকে আমরা রাখবো না। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি তার পতন হবে। আপনারা শাপলাকলির বার্তা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিন, ইনসাফের বার্তা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিন। 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। যদি আমাদের বোনদের উপর, যদি আমাদের মায়েদের উপরে কোনো আঙ্গুল তোলা হয়, কোনো বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তার পরিণতি ভালো হবে না। আমরা সবকিছু বরদাস্ত করব, কিন্তু নারীদের উপর, আমাদের মায়েদের উপর অপমান, কোন ধরনের আক্রমণ, সেটা আমরা বরদাস্ত করব না। যদি এরকম কোনো করার পরিকল্পনা থাকে, কেউ চেষ্টা করে, তার পরিণতি ফ্যাসিস্টদের থেকেও ভয়াবহ হবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, আমরা নিরপেক্ষ ভোট চাই। মানুষ ভোট দেবে, মানুষ রায় দিবে, যাকে খুশি তারা ভোট দিবে। আমরা কথা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। এই এলাকাবাসীর প্রতি আমাদের স্পষ্ট বার্তা যে আগামী 12 ফেব্রুয়ারি আমরা ভোট বিপ্লব করছি। 12 ফেব্রুয়ারি 11 দলের পক্ষে ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ। এবং এই ভোট বিপ্লবের প্রধান ধারক এবং বাহক হবে আমাদের মায়েরা এবং বোনেরা ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে আমাদের মায়েরা বোনেরা আমাদের আন্দোলনে সহায়তা করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, রাস্তায় নেমে এসে আমাদেরকে পানি দিয়েছেন, বিস্কুট দিয়েছেন, ঠিক একইভাবে পুরো প্রচারণায় আপনারা আমাদেরকে সহায়তা করছেন, আমাদের জন্য দোয়া করছেন, আমাদের হয়ে প্রচারণা করছেন। এবং আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা এর রায় পাবো। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নারী শক্তিরাই ভোট কেন্দ্রের পরিস্থিতি পাল্টে দিবে, বাংলাদেশের নতুন ইতিহাস গড়ে তুলবে। এবং এইটা বুঝতে পেরে অলরেডি একটি দল প্রধান টার্গেট করেছে নারীদেরকে। তারা টার্গেটের লক্ষ্যবস্তু করেছে নারীদেরকে, তারা নারীদেরকে হেনস্থা করছে, তারা নারীদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। 11 দলের যে সকল নারী সমর্থক রয়েছে, কর্মী রয়েছে, তাদেরকে তারা আক্রমণ করছে, হামলা করছে। আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে নারীদের উপর হামলা করা হয়েছিল। আমরা 2018 সালে দেখেছিলাম আমাদের এক মাকে ধর্ষণ করা হয়েছিল ধানের শীষে ভোট দেওয়ার কারণে। তারা তাদের ইতিহাস ভুলে গিয়েছে, তাদের নির্যাতনের ইতিহাস ভুলে গিয়েছে, কিন্তু আমরা ভুলে যাই নাই। তারা মজলুম থেকে জালেম হয়ে উঠেছে, কিন্তু আমরা বলেছি আমরা নতুন করে কাউকে জালেম হতে দেব না, নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না। আগামী 12 ফেব্রুয়ারি আমাদের মায়েরা বোনেরা ভোট কেন্দ্রে আসবে, আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্ররা ভোট কেন্দ্র পাহারা দেবে ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি সংস্কারের পক্ষে, ইনসাফের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আজাদির পক্ষে মানুষ ভোট দিবে, মানুষ রায় দেবে।